বন্ধুরা আজকে এই টিফিন রেসিপির জন্য এখানে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এখন সরষের তেলটা গরম হলেই দিয়ে দিব কিছুটা গোটা ধনে, আর এখানে দিয়ে দিব আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, স্কুল অফিস বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য একদম পারফেক্ট আজকের এই টিফিন রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘর স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভীষণ হেলদি টিফিন একটা রেসিপি। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, রুটি পরোটা কিংবা এইসব খেতে যদি বোর হয়ে যাও, অবশ্যই এই হেলদি টিফিন রেসিপিটা তোমরা করে দিতে পারো। বাচ্চা বড় সবার জন্য একদম পারফেক্ট। এখানে আগে থেকে সেদ্ধ করা 2টো আলু আমি গ্রেট করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আলু, আর এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধ করে দিতে হবে কিন্তু। আর তোমরা যদি ইনস্ট্যান্ট তোমরা এইভাবে টিফিন রেসিপিটা করতে চাও বা আলু মশলাটা, তো এখানে তোমরা আলুটাকে গ্রেট করে দিতে পারো, কিন্তু একটু জল দিয়ে সিদ্ধ করে নেবে বন্ধুরা। আর এখানে কড়াইশুঁটিটা কিন্তু সিদ্ধ করে দিতে হবে। আর দিয়ে দিলাম কুচনো লঙ্কা, আর দিয়ে দিব পরিমাণ মতো এখানে নুন, কালারের জন্য সামান্য হলুদ। তো ভালো করে এখন মিক্স করে নিব আমি স্প্যাচুলা দিয়ে। একদম ঝটপট ইনস্ট্যান্ট এই আলু মশলাটা তৈরি হয়ে যাবে বন্ধুরা, এইভাবে করে করলে। তো এখানে দেখো কড়াইশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। তো ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা, বাচ্চা বড় সবারই জন্য একদম পারফেক্ট বন্ধুরা। স্কুল অফিস বা টিফিন বক্সের জন্য কিন্তু একদম পারফেক্ট। একদম তেল মশলা ছাড়া এই টিফিন রেসিপিটা আজকে তৈরি করে নিয়েছি আজকে। তো কোনো অংশে যদি ভালো লেগে থাকে, দেখো বন্ধুরা এখানে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা। আমার রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আলু মশলাটা কিন্তু একে রেডি হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নেব, একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। চলো, তো এই অবধি এসে যারা লাইক করেনি, লাইক করতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। দেখো এখানে আমি আলু মশলাটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এখন আমি এই আলু মশলাটা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে একটু সাইড করে রেখে দেব। এখন মূল পড়বে, চলো। তো এখানে আমি একটা মিক্সার বাটি নিয়েছি, আর নিয়ে নেব এখানে 1 কাপ পরিমাণে সুজি বন্ধুরা। তো এখানে 1 কাপ সুজি নিয়েছি আমি, মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ওই 1 কাপ পরিমাণে আমি দিয়ে দিব জল। 1 কাপ সুজি হলে 1 কাপ পরিমাণে জল দিতে হবে বন্ধুরা। এখানে তোমরা যদি দই দিতে চাও, এখানে 2 চামচ দই ব্যবহার করতে পারো। এখানে আমি দিয়েছি লেবুর রস, এখানে হাফটা লেবুর রস করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 চামচের মতো সাদা তেল। তো এখানে রিফাইন অয়েল তোমরা দিতে পারো, রান্নার তেলটা এখানে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে দিয়ে দিব নুন। এখন ঢাকা চাপা দিয়ে একটা পেস্ট তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে আমার পেস্টটা করা হয়ে গেছে, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি আমি, দেখো। তো এখন একটা আমি বাউল নিয়ে নিব, বলে একটু ঢেলে নিব আমি ব্যাটারটা। দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু আর জল ব্যবহার করবে না। তো 1 কাপ সুজি হলে এখানে 1 কাপই জল ব্যবহার করতে হবে। তো দেখো ব্যাটারটাকে, মোটামুটি আমার ব্যাটারটা কিন্তু ঠিকই আছে। তো এখন আমি দিয়ে দিলাম হাফটা চামচ বেকিং সোডা। তোমরা এখানে ইনো ব্যবহার করতে পারো। আর এখানে আমি অ্যাক্টিভ করার জন্য 1 চামচ জল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নেব। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ছোট ছোট 4টা বাটি নিয়েছি, এক সাইজের ছিল না বলে আমি 2টো একটু বড় আর 2টো এক সাইজের ছিল। তো এখানে আমি কিছুটা তেল নিয়েছি, সাদা তেল। তেলটাকে ভালোভাবে বাটির মধ্যে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তেলটাকে একটু ব্রাশ করে নিলে কি হবে, এখানে কিন্তু লাগবে না, টিফিন রেসিপিটা বাটির নিচে লাগবে না।
এভাবে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে বাটিগুলোতে ভালো করে। দেখো আমি ভালো করে ব্রাশ করে নিয়ে এলাম। এখন আমি ওই ব্যাটারটা আমি এক চামচ করে ব্যাটারটা দিয়ে দিব। সবগুলো বাটিতে আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা একদিন অবশ্যই ট্রাই করবে এইভাবে করে, একদম ভীষণ হেলদি বন্ধুরা এই রেসিপিটা। বন্ধুরা একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা। তো এখানে আমি আলুটাকে একটা টিকিয়ার মতো করে নেব, গোল গোল করে হাতে একটু গোল গোল করে চ্যাপটা করে নেব। দেখো নিয়ে নিয়েছি হাতে, আমি হাতের তলাতে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আমি মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। তো সবগুলোর মধ্যেই এভাবেই টিকিয়াগুলোকে দিয়ে দিব কিন্তু। তো আরেকটা ওটাও দিয়ে দিব আমি এইভাবে করে বানিয়ে। তোমরা এটা ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারো বা টিফিনের স্ন্যাক্স হিসেবে, টিফিন রেসিপি বা যে কোনো টাইমে তোমরা এটা বানিয়ে খেতে পারো। এতটাই সুস্বাদু হেলদি বন্ধুরা। দেখো এখানে আমি ওই টিকিয়ার উপরে আমি একটু ব্যাটার দিয়ে ঢাকা করে দিয়ে দিচ্ছি এভাবে, যাতে ঢেকে যায় আলু টিকিয়াটা। তো ভালো করে আমি আলুটাকে ঢেকে দিব এভাবে, আর একটু ট্যাপ ট্যাপ করে নেব। তো দেখো এখানে দেওয়া হয়ে গেছে, একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর ওদিকে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি কিন্তু অলরেডি। দেখো এখানে একটা ফুটো থালা নিয়েছি, ঝাঁঝরি থালা। তো এখানে আমি একটা একটা করে বাটি বসিয়ে দিব। নিচে কড়াইতে জল গরম হয়ে গেছে অলরেডি, আর এখানে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। দেখো এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট রাখবো, তারপরে তোমাদেরকে দেখাবো কিন্তু। ঢাকা চাপা দিয়ে দিলাম, এখানে 8 মিনিট পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো এখন আমি থালাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই টিফিন রেসিপিগুলো, একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে কিন্তু। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। একটু হালকা ঠান্ডা হয়েছে, কিন্তু এটাকে কিন্তু গরম অবস্থায় একদমই ডিমোল্ড করতে যাবেন না বন্ধুরা। আমি একটু করতে গিয়েছিলাম, একটু তলাতে থেকে বেরিয়ে এসেছে, মানে একদম ঠান্ডা হলেই ডিমোল্ড করতে হবে কিন্তু, তাহলে একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এখন গরম আছে, তো একটু ঠান্ডা হলেই কিন্তু আমি সবগুলো ডিমোল্ড করে নেব। দেখো এগুলো সাইডগুলো তো একদম উঠে আসছে। তো এক এক করে আমি সবগুলো ডিমোল্ড করে নেব। দেখো গরম ছিল বলে উঠছিল না, এখন দেখো ঠান্ডা হয়েছে, কত সুন্দরভাবে উঠেছে। বাটিতে কিন্তু তলাতে এক ফোঁটাও কিন্তু লেগে যায়নি বন্ধুরা। এতটা সফট, এতটা স্পঞ্জি হয়েছিল না, কি বলবো তোমাদেরকে। তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এইভাবে করে, আর বাচ্চাদেরকে অবশ্যই দিবে, বা স্কুল অফিস টিফিনের জন্য এইভাবে করে এই টিফিন রেসিপিটা করে দিতে পারো। ঝটপট 5 মিনিট হাতের থাকলেই কিন্তু তোমরা এই টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো এটা কিন্তু এইভাবে কিন্তু তোমরা খেতে পারো, কিন্তু ভীষণ হেলদি। আর এটাকে আমি একটু টেস্টি করার জন্য চলো দেখবে, একটু ফ্রাই প্যানে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। একটু আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু এগুলো একটু টেস্টি হওয়ার জন্য। তোমরা ওইভাবেও খেতে পারো কিন্তু, ভীষণ হেলদি বন্ধুরা। তো এটাকে একটু টেস্টি করার জন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই সামান্য পরিমাণে তেল দিয়েছি আমি। তো একটু হালকা উল্টে পাল্টে সুন্দর করে একটা কালার চলে আসবে, আর নামিয়ে নেব। তো আমার পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না বন্ধুরা? দেখতে যেমন হয়েছিল না, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। তো এখন আমি একটু হালকা উল্টে পাল্টে আমি কিন্তু সার্ভ করে নিব।
তো চলো একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এক এক করে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এটা তোমরা টমেটো কেচাপের সাথে কিন্তু সার্ভ করতে পারো বন্ধুরা। খুবই স্বাস্থ্যকর, একদম ভীষণ হেলদি বন্ধুরা, কি বলবো। তোমরা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করবে, না হলে কিন্তু তোমরা একদমই বুঝবে না। দেখো এখানে আমি টমেটো কেচাপ একটু সার্ভ করে নিয়েছি, আর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, একটা তোমাদেরকে কেটে দেখাবো চলো। এখানে আর কিছুই লাগবে না, উপরে কিছুটা ধনেপাতা দিয়েছি আমি। এখন আমি দেখো কেটে নিচ্ছি। উপরটা এত ক্রিস্পি হয়েছিল, দেখো কাটছে না, কিন্তু আমি চাকু দিয়ে কাটছে না। তো সাইডের থেকে আমি এভাবে কাটবো। দেখো এখন কেটেছে, এতটা ক্রিস্পি উপরটা হয়েছিল। দেখো ভিতরটা একদম মশলা, আলু মশলাটা একদম ঠাসা, এতটা সুস্বাদু হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। যখনই রুটি পরোটাকে খেতে ইচ্ছা করবে না, ইনস্ট্যান্ট ঝটপট 5 মিনিটে এই টিফিন রেসিপিটা তোমরা করে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই হালকা ফুলকা হেলদি টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। তো এইভাবেই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো কাটুক সবার নতুন বছর। টাটা।